بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে কাবিলা জিন সাধন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মাত্র 11 দিনের সাধন। আর অনেক ভক্ত ভিয়ার ছাত্র এ বিষয়ে আমাকে অবগত করেছেন যে ওস্তাদ গুরু, বিশেষ করে আমরা নিজেরা কষ্ট মেহনত করে বিশেষ কিছু শক্তিশালী জিন হাসিল করতে চাই। তো প্রিয় ভাই বোন, মানব জাতির কল্যাণের ক্ষেত্রে তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে যারা কষ্ট মেহনত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই তারা খালি হাতে ফিরবে না। আর সামান্য তো প্রিয় ভাই বোন, আজকে আমি বেশি কথা বাড়াবো না, আমল অতি অল্প সময় আপনাদেরকে আমি সমস্ত নিয়ম কানুন এ টু জেড সবকিছু বলে দেব। কিন্তু মেন ভেদ হচ্ছে এই আমল সাধনের নকশা বা ইসিম আজিমা যা কিছু আছে ইনশাআল্লাহ তাআলা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, যাতে করে আমার পূর্বে যত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ভক্ত বা ভিউয়ার ছাত্র বা শীর্ষ যারা আছেন গ্রুপে জয়েন আছেন অবশ্যই তারা অটোলি পেয়ে যাবেন। আর যারা এখন গ্রুপে জয়েন হন নাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ইনশাল্লাহ দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে পেজে ক্লিক করে আপনারা সরাসরি যেতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আমি এই জন্য ইউটিউব চ্যানেলে এই বিদ্যাগুলো আমি দিতে চাই না, কারণ হচ্ছে একজন ছোট অল্প বয়সী, তার বয়স বেশি না, আমার অর্ধেকের কম বয়স, সে ছোট একটি বাচ্চা হয়ে আমাদের মতো বড় মোতাব্বির মাওলানা হাফেজ কারীদের সাথে তারা বেয়াদবি করে। এটা তো করে, প্লাস হচ্ছে আমার চ্যানেলের নাম এবং আমার যে চ্যানেলের ভিডিও আছে বিভিন্ন, আমি দেখছি ওনার চ্যানেলটা আমি খুঁজে দেখছি যে এমন কিছু ভিডিও ওনার চ্যানেলে আপলোড করেছে যেগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি মানবজাতি কল্যাণের জন্য সম্পূর্ণ ফ্রিতে। কারণ আমি পূর্বে বলছি এখনো বলছি যে এই বিদ্যাগুলো কোনো বই কিতাবের মধ্যে লিপিবদ্ধ নেই, সমস্ত কিছু রুহানি আউলিয়া পীর সাহেবের গুপ্ত কিতাবের আমল সাধনগুলো। তো প্রিয় ভাই বোন, আজকে যেটা দিচ্ছি এটা হচ্ছে কিতাবের আমল। যেহেতু অনেক ভাই বোন রিকোয়েস্ট করছেন জিন সাধনের বিষয়ে আমাকে, যে ওস্তাদ গুরু আমরা জিন সাধন করে মানব জাতির কল্যাণ করতে চাই। তো পূর্বে যত আমল দিয়েছি তার থেকেও সর্বশ্রেষ্ঠ এবং পাওয়ারফুল শক্তিশালী আজকের এই জিন সাধন, কাবিলা জিন সাধন। এই জিনকে সাধন করলে আপনি কি কি উপকৃত হতে পারবেন? এক নম্বরে আপনি হাজিরাতের বিষয়ে স্পষ্ট হতে পারবেন। যে কোনো বিষয়ে যে কোনো লোকের আপনি হাজিরাত করতে পারবেন নির্ভুলভাবে। কোনো সমস্যা বা কোনো উল্টাপাল্টা আপনার নেগেটিভ বা পজিটিভ কোনো কমেন্ট আসবে না ইনশাআল্লাহ তাআলা। এবং ওনার মারুফতে ওনার আন্ডারে প্রায় 2000+ অধিক মক্কেল ফেরেশতাগণ ওনার সঙ্গে নিয়োজিত থাকে একজন জিনের মারুফতে। এবং যত ধরনের কাজ আছে আপনার তান্ত্রিক কবিরাজি লাইনে যত ধরনের ভালো প্রসেসের কাজগুলো আছে ইনশাআল্লাহ তাআলা ওনাদের মারুফতে করায় নিতে পারবেন। কারণ জিন জাতির মধ্যে কিন্তু ভাগ আছে, আমরা সকলে কম বেশি বুঝি। যে অভিজ্ঞ এক্সপার্ট ব্যতীত আপনার এই জগতে যদি কোন জিন সাধন করেন, সে যদি কোনো কাজ না বুঝে অভিজ্ঞ না হয়, তাহলে ওনাকে কোনো কাজ আপনি করায় নিতে চাইলে পারবেন না। কারণ সে একদম নতুন, তাকে বুঝাইতে হবে, শিখাইতে হবে। এরপরে অভিজ্ঞ যখন হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাজগুলো উনি ইজিলি করতে পারবে। এই জন্য বিশেষ করে আপনারা এমন কিছু আমল সাধন থাকে যেটি করলে আল্লাহ পাকের দয়া করুণা ইনশাল্লাহ খুব দ্রুত এই রেজাল্টগুলো পাওয়া যায়। আমি গুরু রায়হান শাহ আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আমার এই আমলগুলো করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলে আধ্যাত্মিক রুহানি শক্তি বৃদ্ধির যে আমলগুলো আছে অবশ্যই করে নেবেন, যাতে আপনি যে আমলে আমার চ্যানেল থেকে করুন না কেন আল্লাহ পাকের দয়া করুণা মেহেরবানিতে খুব দ্রুত আপনারা জানে এর ফল লাভ করতে পারেন। আমি হচ্ছি একটি ওসিলা মাত্র এবং পথ প্রদর্শক। আমি নিয়ম কানুন সবকিছু ইউটিউবে বলে দিব, আপনারা মেহনত করবেন, কষ্ট করবেন, আপনারা নিজেরা নিজে ফল ভোগ করবেন। তো প্রিয় ভাই বোন, আমি আর বেশি কথা বাড়াবো না। এই সাধন ভোজন বিষয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে আর একটু বলে দিই যে এটার মেইন
টপিকটাই হচ্ছে যে কাবিলা জিন সাধন আপনি করবেন টোটাল 11 দিন। আমি নিয়মকানুন একটু বলে দিই সুন্দর করে, যাদের করে আপনাদের হোয়াটসঅ্যাপে গেলে নিয়মটাও দেখতে হবে না, জাস্ট খালি আপনার এই নকশাটা পেয়ে যাবেন এবং ওখান থেকে এই নকশাটি আপনি লিখবেন লাল গালিতে সাদা কাপড়ের উপর লিখে আপনি কন্টিনিউভাবে 11 দিনে আমল সাধন করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোন মনে রাখতে হবে এটি আপনি রমজান মাসে করতে পারবেন না। মূলত যে 6-7টি রমজান আছে এই রমজানে কয়েকদিন করবেন না ইনশাল্লাহ। আপনি চেষ্টা করবেন যে রমজানের বেশ কয়েকদিন রুহানি শক্তি আরও তাকাত শক্তি অর্জনের জন্য আপনি ইনশাল্লাহ চেষ্টা করেন, এবং এই রমজানটি শেষ হয়ে গেলে ঈদের পর আপনি ইনশাল্লাহ তালাই আমল শুরু করবেন। আপনি আরবি মাসে প্রথম পহেলা 1 থেকে 7-10 ভিতরে ইনশাল্লাহ আমল শুরু করবেন, যাতে করে মূলত 11 দিনের সাধন যাদের সাহস তাকাত বেশি তারাই আমল করবেন, কারণ অনেক ভয়ঙ্কর আকৃতি নিয়ে কিন্তু আপনার সামনে উপস্থিত হবে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যাদের সাহস বেশি ইনশাল্লাহ করেন, আমি দোয়া করি মানব জাতির কল্যাণ করেন, কারো ক্ষয়ক্ষতি করবেন না ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, পূর্বের নিয়ম আমি সম্পূর্ণরূপে আবার আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সর্বপ্রথম আপনি যেই ঘরে আমল সাধন করবেন ঘরটিকে আগে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং আগরবাতি ধূপ দিয়ে ঘরটাকে সুবাসিত করবেন। ঘরের মধ্যে যেন কোনো নাপাক বস্তু বা খারাপ কোনো জিনিস এই ঘরের মধ্যে যেন না থাকে। সম্পূর্ণ ঘরটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে আগরবাতি ধূপ আপনি আমল সাধনের পূর্ব থেকে সব কিছু প্রস্তুত রেডি করে নেবেন। এবং এই যে সাদা কাপড়ের উপর আজকের দেয়া এই নকশাটুকু আপনি লিখে এই নকশা সরিষার তেল দিয়ে আপনি প্রদীপে সরিষার প্রদীপ জ্বালিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালিয়ে ওই সাদা কাগজটি আপনি টুকরা পোড়াতে হবে রাত্রি 12টার পরে একই নিয়মে টানা 11 দিন আজিমাদ ইসিম 183 বার আপনাকে জপ করতে হবে। যখন এটা আপনি পোড়াইবেন ওই সময়টাতে লক্ষ্যে রাখতে হবে যে আপনি ইসিম বা আজিমাত পড়তেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ওসিলায় আমি যেটা পোড়াচ্ছি এর মধ্যে যেই মহাকেল ফেরেস্তা বা শক্তিশালী মোমেন জিন্নাতের বাদশাহ যারা আছে ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত আল্লাহ পাকের বশতা স্বীকার করে আমার সামনে হাজির হন। এভাবে আপনার নিজের ভিতর থেকে আপনার ডাক দিবেন আর মনে মনে স্মরণ করবেন। তো ইনশাআল্লাহ তাআলা দেখবেন খুব দ্রুত ইনশাআল্লাহ তাআলা আপনি ফল পেয়ে যাবেন। যারা তুলা রাশি আছেন বা রাশ পাতলা, যাদের আধ্যাত্মিক শক্তি মোটামুটি আল্লাহর হুকুম ইনশাআল্লাহ তাআলা আছে এবং যারা গায়বী ইলম প্রাপ্ত বা রুহানি আধ্যাত্মিক জগতের ভালো প্রসেস আছেন ইনশাআল্লাহ তাদের সময় লাগে না, অতি অল্প সময় হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আমি এখনো বলছি, পূর্বে বলেছি, এখনো বলছি যে আপনার এই আমলটি করার পূর্বে অবশ্যই নির্জন ঘর কিন্তু বেছে নিতে হবে। এটা অন্যান্য আমলের তুলনায় একদম ব্যতিক্রমী আমল। তো প্রিয় ভাই বোন, ভিডিওটি অনেক প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।